যেখানে আমি ওর সাথে একটা কোয়ালিটি টাইম দিতে পেরেছি, ওকে আমি সময় দিতে পেরেছি, যার ফলে দুজনের সঙ্গে সেই যে একটা সময় দেওয়া, এটা ছিল একটা বেস্ট টাইম আমাদের। যেখানে গ্র্যান্ড পেরেন্টস থাকে না, মানে একদমই নিউক্লিয়ার ফ্যামিলি, শুধুই ফাদার মাদার অ্যান্ড চিলড্রেন, সেখানে তো আরোই সেই বাচ্চাদের প্রেশে রেখে দিতে হচ্ছে, এইভাবে তারা বড় হচ্ছে সারাক্ষণ। এতে করে কি হচ্ছে যে সেই যে বাচ্চাটা, তার যেটা দরকার আলটিমেটলি, সেটা কিন্তু সে পাচ্ছে না, প্যারেন্টাল লাভ পাচ্ছে না, হ্যাঁ, সে ভালোবাসাটা পাচ্ছে না। যার ফলে কি হচ্ছে যে সে যখন বড় হচ্ছে, সে যেহেতু ভালোবাসা কাকে বলে সেটা জানতে পারছে না, তাহলে সে ন্যাচারালি সে ভালোবাসা কাউকে দিতেও পারছে না, এবং সে নিজেকেও ভালোবাসতে পারছে না। নিজেকে ভালোবাসতে না পারার জন্য সে কি হয়ে যাচ্ছে, অ্যাডামেন্ট হয়ে যাচ্ছে, সব কিছু জিনিস, যে কোনো জিনিসেই খুব সহজেই রিয়াক্ট করে ফেলছে, রেগে যাচ্ছে, একটা অ্যাগ্রেসিভ নেচার হয়ে যাচ্ছে। তো এই সমস্ত জিনিস এখনকার দিনে কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। এবং এটার বাইরেও যেটা হচ্ছে যে একটা চাইল্ড, তার যেটা দরকার সবসময় ছোটবেলায়, তার মধ্যে তো কোনো কমপ্লেক্স থাকা উচিত নয়। সে শুধুমাত্র সে শুধু খেলা করবে, সে শুধু হেসে খেলে সারাটা দিন আনন্দের মধ্যে থাকবে, কিন্তু সেটা এখন দেখা যাচ্ছে না। আপনারা দেখবেন অনেক বাড়িতে আছে একটা বাচ্চা যখন সে স্কুল থেকে ফিরে, আমাদের সময় আমরা যখন স্কুল ছুটি হতো না, তখন কতক্ষণে বাড়ি ঢুকবো, একবার স্কুল বাস থেকে নেমে একবারে দৌড়ে বাড়িতে ঢুকেই ব্যাগটা ওদিকে ফেলা হয়ে গেল, ওয়াটার বটলটা ওদিকে ফেলা হয়ে গেল, ছুঁড়ে ফেলে দিলাম, কে তুলছে না জানতাম না, এসেই আগে কতক্ষণে। আর আমার একটা নেচার ছিল কি জানেন, আমি যখন স্কুল থেকে ফিরতাম তখন না, মানে আমাদের বাড়িতে, যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছি, আপনাদের বলেছি, আগে না আমি দেখতাম যে দরজাটা কে খুলছে আর সেখানে সবাই প্রেজেন্ট আছে কিনা, মানে আমি স্কুল থেকে ফিরছি যেন আমাকে সবাই মিলে একদম সেই ওয়েলকাম করবে, আরে এসো এসো এসো। প্রথমে দাদু দরজা খুলতো, মোস্ট অফ দ্য ডেজ আমার মনে আছে, দাদু দরজাটা খুলতো, খুলেই বলতো আরে দিদি ভাই এসে গেছে গো, এসে গেছে গো। যেই বলতো বাড়ির সব মেম্বার্সরা বেরিয়ে আসতো, যেন একটা কি না কি হলো, মানে সেই সেলিব্রিটি এলে যেরকম সব লোকজন করে সেরকম হয়ে যেত। তো সেই যে একটা জিনিসটা না, সে ছোট মজা হতো। আর এখনকার দেখছি যে বাচ্চাগুলো যখনই বাড়িতে ফেরে, অ্যাজ ইউজুয়াল, মানে কোনো আনন্দ নেই, কোনো মন খুলে প্রাণ খুলে তারা হাসতে জানে না, সব সময় মুখটা এরকম হয়ে থাকে। তো আমার না ভীষণ কষ্ট লাগে দেখতে বাচ্চাগুলোকে। ইনফ্যাক্ট আমি আমার নিজের ক্ষেত্রেও, মানে আরাধ্যা যখন স্কুল থেকে ফেরে, আমি না খুব চেষ্টা করি যে ও যেন খুব হ্যাপিলি বাড়িতে ঢুকতে পারে। তো ও যেন খুব একটা মন খারাপ ওর যেন না থাকে, যে একটা কমফর্ট জোন, একটা স্কুলে সেখানে তো সারাক্ষণ একটা ডিসিপ্লিনের মধ্যে একটা বাচ্চা সে থাকছে, কিন্তু যখন সে বাড়িতে ঢুকছে, তার যেন সেই ফিলিংসটা না থাকে যে আমি আবার আর একটা স্কুলে যাচ্ছি। সেখানে একটু তাকে ফ্রিডম দিতে হবে, সে যেন তার নিজের মতন করে খেলতে পারে, হ্যাঁ, তার নিজের যেটা ইচ্ছা সেটা করতে পারে, নিজের যেটা ইচ্ছে, মানে সে যেন একটু মনের মতন করে কমফর্টেবলি থাকতে পারে, সবার সাথে একটা আনন্দ করে, গল্প করে, খেলাধুলা করে থাকতে পারে। সেটাই কিন্তু আমরা সবসময় একটা চাইল্ডের থেকে এক্সপেক্ট করি, কিন্তু সেটা হচ্ছে না এখন। সারাক্ষণ ওই যে বাচ্চাগুলো ঢোকে এরম করে থাকে। তো যাই হোক, তো সেটাই মিসেস রয় বলতে চেয়েছেন যে আজকাল ফ্যামিলিতে সেই ফ্যামিলি মেম্বারসদের মধ্যে যে বন্ডিংটা থাকার দরকার সেটা থাকছে না। এবং সেটা ধরুন এই যে প্যারেন্টস যারা আছে, তারাও তাদের প্যারেন্টসদের সঙ্গে সেটা করছে না, এবং এখনকার যেটার ইম্প্যাক্ট বা যেটার এফেক্ট কিন্তু এখনকার চিলড্রেনদের সঙ্গেও হচ্ছে, যে বাচ্চাদের সঙ্গে তাদের প্যারেন্টসরা টাইম দিতে পারছে না। তো যার ফলে হচ্ছে কি, ফ্যামিলিতে সারাক্ষণ কারোর সাথে কারোর কোনো বন্ডিং ডেভেলপ করছে না, কোনো ইমোশন নেই, একটা খুব মেকানিক্যাল একটা লাইফ হয়ে গেছে, মানে একটা বেশি রোবটের মতো লাইফ হয়ে গেছে। আর একটা যেটা ক্ষতিকারক জিনিস, যেটা আমি পার্সোনালি ফিল করি, সেটা হচ্ছে যে এই যে স্মার্টফোন, এই মোবাইলটা আসার পর থেকে কিন্তু আরোই গেছে, এই জবে থেকে এই ভার্চুয়াল জিনিসটা শুরু হয়ে গেছে, সমস্ত রিলেশনশিপের মধ্যে এই ভার্চুয়াল কমিউনিকেশন যবে থেকে শুরু হয়েছে, তবে থেকে ইমোশনস, বন্ডিংস বলে আর কিচ্ছু নেই, হ্যাঁ, কোথাও কিচ্ছু নেই, সবটাই একটা মেকানিক্যাল বেসড লাইফ হয়ে গেছে। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের কাছে। কিছুদিন আগে আমার একটা বন্ধু আমাকে ইনভাইট করেছিল, একটা ফাংশন ছিল তাদের বাড়িতে, আমি সেখানে গেছি। তো তার বাড়িতে তার ইনলজ আছে, তার হাজব্যান্ড আছে, তার একটা ছেলে আছে, সে ক্লাস 7-এ পড়ে, তো সেই নিয়ে তার ফ্যামিলি। তো আমি তাদের বাড়িতে গেছি।
এবং আমি সেখানে এবং আরো ওদের বাড়িতে গেস্ট এসেছিল সেদিন। তো প্রথমে আমি যখন ঢুকলাম তখন তার বাড়িতে তার যারা ইনলজ ছিল, আঙ্কেল আন্টি সবাই আমার সাথে একটু বসে গল্প টল্প করলো, এবং যারা বাকি যারা গেস্ট এসেছিল সবার সাথে প্রথমে একটু জাস্ট ওই হাই হ্যালো হলো, একটু গল্প টল্প করলো। তারপর দেখলাম যে প্রতিটা মেম্বার তার ফ্যামিলিতে সবাই যে যার মতন মোবাইল নিয়ে বিজি, এবং সেখানে যারা গেস্ট এসেছে তারাও তাদের মতন মোবাইল নিয়ে বিজি। তো আমার ফ্রেন্ড সে বলল যে চল আমরা একটু আমাদের রুমে গিয়ে গল্প করি। তো তার রুমে যখন গেলাম সে বলল যে জানিস এটাই আমার এখন ডে টু ডে লাইফ হয়ে গেছে। আমি অফিস থেকে ফিরি, আমার হাজব্যান্ডও অফিস থেকে ফেরে, তারপর আমাদের মধ্যে আর কোনো কথা থাকে না। ওর মতন বিজি থাকে সারাক্ষণ এই মোবাইল নিয়ে, আমিও আমার মতন আমার ছেলেকে তাকে স্টাডি দেখতে হয়, পড়াতে হয়, একটুখানি কিচেনে থাকতে হয়, তারপর আমার যারা ইনলজ তারা সে টিভি নিয়ে বসে থাকে, সিরিয়াল দেখে। এই হচ্ছে আমাদের লাইফ, এত মনোটোনাস, এত মেকানিক্যাল লাইফ হয়ে গেছে, জানিস কি বলবো। তো আমি বললাম যে হ্যাঁ এটাই এখন ন্যাচারাল। ইনফ্যাক্ট যখন আমি এই কিছুদিন আগে মানে বন্ধুর বাড়িতে বা আমরা এমনিও যখন দেখবেন যে আপনারাও দেখেছেন এটা, সেদিন আমি পার্কে গেছি, গিয়ে দেখছি যে ওখানে 4 জন তারা ফ্রেন্ড কলেজে পড়ে এসে গল্প করছে, একটা রকে বসে গল্প করছে, মানে পাশাপাশি সবাই বসে আছে। তারপর আমি অবজার্ভ করলাম, আমি একটু মানে হাঁটতে গেছিলাম, তো সেখানে গিয়ে দেখলাম যে কি না তারা ওই হাঁটাচলা করছি, তো সামনে দিয়ে যাতায়াত করছি, তখন দেখছি যে তারা নিজেরা মানে প্রথমে একবার দেখলাম যে তারা নিজেদের মধ্যে কথা বলছে, তারপরেই 4 জনে মিলে তারা নিজেদের মোবাইল নিয়ে ব্যস্ত। এবং সেটা আমি বেশ 5-10 মিনিটে নোটিস করলাম যে কারোর সাথে কারোর কোনো কথা নেই। এবং এটাই কিন্তু ফ্যাক্ট, জানেন তো, এটাই কিন্তু এখন হচ্ছে। এই জবে থেকে এই স্মার্টফোন এসেছে মার্কেটে, এবং এই স্মার্টফোন অ্যাপ্লিকেশন, ইন্টারনেট এবং এই যে ভার্চুয়াল কমিউনিকেশন যেগুলো হচ্ছে, ফোনের মধ্যেই নমস্কার হয়ে যাচ্ছে, ফোনের মধ্যেই একে অপরকে উইশ করা হয়ে যাচ্ছে। জবে থেকে এই ভার্চুয়াল বেসড কানেকশনস বা রিলেশনস গুলো শুরু হয়েছে, কমিউনিকেশন, তবে থেকেই কিন্তু না দেখবেন যে এই যে একে অপরের সাথে যে বন্ডিং যেটা হবার কথা সেটা হচ্ছে না, সবটাই যেন ভার্চুয়াল বেসড।